हाई फ्रेंड्स गुड मर्निंग सबाइके आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा। आमी खूब भालो आछि, आशा करी आमार बंधुराओ खूब भालो आछे। सकालबेला जेटा आमादेर घरोया काज, सकालबेला उठेई किचेने चले आसा। आमी चले एसेछि, आलू भाजा हये गेछे, डाल सेদ্ধ करछि, डिम सेद्धो हये गेछे। एखन बाजे सकाल 8टा। भोरबेला उठे समस्त काजटा करे निई, एमनकि रान्नाटाओ सेरे निई। आर अलक अफिसे जाबे, ओके टिफिन देबो, सेई जोन्नो आटा माखाओ रेडी। एबार रुटी करब। खूब मजार ব্যাপার কি আমি এই ননস্টিকের কড়াইটা করে রুটি করি। আগে তো চাটুতে করতাম, শিফটিং হওয়ার পর থেকে না চাটুতে কোন কার্টুনের মধ্যে আছে, এখনও প্রায় 15টা কার্টুন আমার খোলা হয়নি। কোন কার্টুনের মধ্যে ওটা আছে সেটা আমার এখন মনেও নেই, আর খুঁজতে গেলে অনেক সমস্যা। সেই জন্য এই কড়াইটা করে রুটি করি, খুব ভালো রুটি হয়, রুটি পরোটা সব কিছু করি। কি সুন্দর ফুললো রুটিটা, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে, নতুনত্ব লাগছে আর খুব মজাও লাগছে রুটি করতে। আর চাটুটা আলাদা করে মাজতে হতো, এটা মানে মাজতে আমার আলাদা করে হবে না, তরকারি করে নিয়ে একবারেই মাজতে পারবো। এটাও একটু খুব ভালো ব্যাপার, তাই না? আর এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই সব কাজ করতে হয়, তাই যতটা পারা যায় একটু ফাঁকি মারি আর কি। सब बंधुदेरके একটা রিকোয়েস্ট করব, सब বন্ধুদেরকে বলবো ভালোবেসে ভিডিও দেখতে, সম্পূর্ণ ভিডিও দেখতে। বেরিয়ে গেলাম, আজকে বেশি কিছু রান্না করলাম না, ডিম সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ, আলু ভাজা, আর কি করলাম, আর কালকের পনির ছিল সেটা লাঞ্চে আমাদের সবারই হয়ে গেল, যা বানাবো রাত্রে বানাবো। এখন বেরিয়ে গেলাম, সবাই মিলে একটু বাইরে যাব। অলক অফিস থেকে চলে এলো, হুটো পাটা করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন সন্ধেবেলা সবাইকে গুড ইভিনিং বন্ধুরা, সবাই মানে খুব ভালো থাক। লিফট এসে গেছে। আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছিল আমার সাথে, বলছি সবটা বলছি। অলক এখন এই ছেলের স্কুলের দৌলতে এক জায়গায় ড্রেস, এক জায়গায় বুকস, এগুলোর জন্য আমাদের এখন প্রত্যেক দিন বেরোতে হচ্ছে, যতক্ষণ না ওকে পুরোপুরি সেটেল করছি। খুব ফাস্ট কাজগুলো সারতে হচ্ছে, কারণ এমনি এক মাস ওর পড়াশোনার থেকে অনেকটা ব্রেক হয়ে আছে, আর ব্রেক করাতে চাইছি না। আমার ফ্ল্যাটটা, আমার সোসাইটিটা আমার, বলবো না আমি এখানে রেন্টে থাকি, তবুও যেখানে আছি সেটা তো এখন বর্তমানে আমারই, তাই না? আমি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছি, উবের বুক করেছি, উবেরের ওয়েট করছি। উবের পাই কিনা জানি না, পাবো কিনা জানি না, খুব কাছে যাব, খুব একটা দূরে যাব না, আর আমার সোসাইটিটা কিছুটা অংশ। যাই হোক, আমরা খুব ওয়েট করছি, একটা একটা করে উবের বুক হচ্ছে আর ক্যান্সেল হচ্ছে। আলটিমেটলি কি হবে জানি না। রাস্তার ধারে ঠিক অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি, খুব একটা বেশি দূর তো নয়, যেখানে যাব একদম কাছে, জাস্ট 2টো স্টপেজ। আর ওই যে মেট্রোটা, যেটা আমি আমার কিচেন থেকে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, এখানে দুটো একসঙ্গে ক্রসিং হয়, খুব ভালো লাগে দেখতে, ভিউগুলো ভীষণ ভালো লাগে। আগে দেখতাম পাহাড়, আর এখন সিটি, ভালোই লাগে, আমি খুব এনজয় করি। যাই হোক, ও একটা উবের এলো না, এবার আমরা বাসে উঠে পড়লাম। জাস্ট 2টো টপেজ বলে কোনো উবের আসলো না, এই একটা প্রবলেম। এতক্ষণ ওয়েট করে করে বাসে উঠলাম। বেশি দূরে নয়, একদম কাছে, ছেলের বই আনতে যাচ্ছি। জিজ্ঞেস করে নিচ্ছি কন্ট্যাক্টার যিনি ভাই আছেন, তাকে জিজ্ঞেস করে নিচ্ছি কোথায় নামবো। কিছুই তো চিনি না, আস্তে আস্তে চিনে যাব। আশা করি আগামী 6 মাসের মধ্যে আমরা পুরোপুরি সবটাই চিনে যাব। প্রায় পৌঁছে গেছি, এবার নেমে যাব। দিয়ে পরে দেখলাম একদম দূরে না, মানে বড়রা হেঁটেও আসতে পারবে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে হাঁটা সম্ভব না। যাই হোক, একটা মানে খুব খারাপ ঘটনার মধ্যে পড়ে যাচ্ছিলাম, সবারই আশীর্বাদে, সবারই ভালোবাসায় সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে, আমি যখন, এখন তো আমি যাচ্ছি জায়গাটায়, তবু আমি বলে রাখি, আগে আগে বলি, এখন আমি পৌঁছাইনি, যেখানে যাচ্ছি সেখানে আপনাদের সঙ্গে নিয়েই যাব। আর ফেরার পথে যখন আমি বাস ধরবো, আবার বাসে করেই ফেরত আসছিলাম, সেই সময় আমি যে বাসটায় উঠবো সেটা রোডের মাঝখানে দাঁড়িয়েছিল, আর সাইড দিয়ে একটা বাস আসছিল, খুব স্পিডে আসছিল। আমাকে বাস ধরার জন্য রোডের মাঝখানে যে বাসটা দাঁড়িয়েছে সেটাতেই উঠতে হবে। উঠতে গেছিলাম, কিন্তু একটুর জন্য আমি বেঁচে গেছি, না হলে হয়তো কি হতো আমি জানি না। সেটা ভাবলেও এখন আমার বিশাল কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। আমি কারোর সাথে শেয়ার করিনি, খুব একটা কারোর সাথে শেয়ার কিছু করি না, কারণ বাবা মা খুব টেনশন করে। আর যেহেতু ইউটিউব ফ্যামিলি আমার আর একটা ফ্যামিলি, আমি সব কিছু আমার বন্ধুদের বলি, তাই এটাও বললাম
যাই হোক, আমাদের গন্তব্যস্থলে আমরা এসে গেছি, যেখানে ছেলের বুকস নেব। যে অ্যাড্রেসটা, অ্যাকচুয়ালি স্কুলগুলো কি হয়, এক জায়গায় সব কিছু থাকে না, মানে অনেক দূর, কোনোটা 5 কিলোমিটার, কোনোটা 2 কিলোমিটার, কোনোটা 500 মিটার, এইরকম দূরত্বে এইরকম ডিস্টেন্সে সব জিনিস থাকে। আর আমরা যেহেতু এখানে নতুন, আমাদের সব জিনিসটা গুছিয়ে নেওয়াটাও একটু কঠিন হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে। দুর্গাপুজোর সাজগোজ চলছে এখানে, ভালো লাগছে বেশ ডিজাইনটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, একটুর জন্য কন্ট্রাক্টর ভাই যিনি আছেন উনি খুব এক্সপার্ট। আমার পিঠের পিছন দিকটা, জামার পিছন দিকটা ধরে উনি আমাকে তুলে নিলেন। আর পেছনের বাসটাও ছিল খুব মানে বাজে টাইপের চালাচ্ছিল উনি। ওয়েট করা উচিত ছিল, কিন্তু কে আগে যাবে এই কম্পিটিশানে ওনারা নেমেছিলেন। এখন মনে পড়লেও খারাপ লাগছে, অতটা ডিটেলসে আমি বলতেও পারলাম না, মানে আমার সত্যিই খুব খারাপ লাগছে বলতে। যাই হোক, বাড়ি চলে এসেছি, দেশি মুরগির ঝোল করছি। সবাইকে বাই বাই।